আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু সোল অফ ট্রাভেলিং। সবাই আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এটা হচ্ছে সৌদি জেদ্দা এয়ারপোর্ট, সৌদি আরবের সবচেয়ে বড় এয়ারপোর্ট। যদিও আমার শর্ট টাইম ছিল, সেজন্য আমি সুন্দরভাবে সবগুলা জায়গা শ্যুট করতে পারিনি। যতগুলো জায়গা পেরেছি সেগুলা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই জায়গা হচ্ছে পার্কিংয়ের জায়গা, অনেক বড় পার্কিংয়ের জায়গা, অনেক বড় পার্কিংয়ের জায়গা, আনবিলিভেবল। হাজার হাজার গাড়ি জায়গা হয়, এত বড় পার্কিংয়ের জায়গা। এই দেখেন বাইরের দৃষ্টি, বাইরের নাজারা। এটা ছিল ফজরের সময়, সকাল 6টা 6:30টার দিকে। এই হচ্ছে ভিতরের দৃশ্য। যদিও অন্য সাইডে অ্যাকুরিয়াম আছে, অনেক কিছুই আছে, যদি আমি অ্যাকুরিয়ামের সাইডে যাইতে পারি নাই। এয়ারপোর্টটা অনেক বড় এবং আমার যে টার্মিনাল ছিল সেই টার্মিনালে অ্যাকুরিয়াম ছিল না। এই হচ্ছে প্লেনের যাত্রীরা এই জায়গায় বসে ওয়েটিং করেন প্লেনের জন্য। এবং এই আশপাশে যতগুলো দেখতেছেন বড় বড় টিভি স্ক্রিন, এখানে এই স্ক্রিনগুলোতেই প্লেনগুলোর স্কেডিউল দেখানো হয়। এটা হচ্ছে ডিউটি ফ্রি, অনেক সুন্দর ডিউটি ফ্রি। দেখেন, এই দেখেন, এটা অনেক বড় ডিউটি ফ্রি। এই আশপাশে ডিউটি ফ্রি। এখানে ইমিগ্রেশন শেষ হওয়ার পরে যাত্রীরা এখানে এসে বসেন এবং টাইম পাস করেন। এখানে কফি শপ, বিভিন্ন ধরনের চকলেটের শপ, সব কিছুই আছে। ইভেন গোল্ডের মার্কেট পর্যন্ত এখানে ভিতরে আছে। এই দেখেন, এখান থেকে প্লেনের সব কিছু দেখা যাইতেছে। প্লেন আসতেছে যাইতেছে। এই দেখেন স্কেলেটর লাগানো আছে এখানে। এই দেখেন কত সুন্দর, কত ক্লিন। এই দেখেন কফি বার আছে, শান্ত, কোনো সাউন্ড নাই, একটা সাউন্ড নাই, একটা সাউন্ড নাই। এত সুন্দর জায়গা, সবাই যার যার কাজ করতেছে। মাঝে মধ্যে লাউড স্পিকারে প্লেনের স্কেডিউলের বার্তাটা আসে, দ্যাটস ইট, আর কিছুই না। এই টাইমে ফ্লাইট, ওই টাইমে ফ্লাইট। আর এই দেখেন সবাই নিজ নিজ জায়গা থেকে গল্প করতেছে, আড্ডা মারতেছে, শপিং করতেছে। যদিও এয়ারপোর্টের ভিতরের জিনিসগুলোতে অনেক দাম, অনেক এক্সপেন্সিভ। সেজন্য আমাদের মতো গরিবরা বাইরে থেকে কিনে নিয়েই ভালো, বুঝছেন। এই দেখেন কত সুন্দর জায়গা। ও কি সুন্দর করে সাজানো হয়েছে দেখেন। এটা হচ্ছে একটা টার্মিনালের আমি ভিডিও করছি। এখানে অনেক কয়েকটা টার্মিনাল আছে জেদ্দা এয়ারপোর্টে, কারণ জেদ্দা এয়ারপোর্ট অনেক বড়, সেজন্য কয়েকটা টার্মিনাল আছে। আমি শুধু একটা টার্মিনালেরই ভিডিও শ্যুট করছি, যেখানে আমি গিয়েছিলাম, যেই টার্মিনাল দিয়ে আমার ফ্লাইট হয়েছিল। এবং অসাধারণ, আপনি কল্পনাও করতে পারবেন না এত সুন্দর জায়গা। এই দেখেন সব কিছুই অনেক সুন্দর। অনেক, আপনি যদি জেদ্দা এয়ারপোর্ট পায়ে হেঁটে ঘুরতে চান, মিনিমাম আপনার 2 দিন লাগবে। যদি পায়ে হেঁটে চক্কর লাগাতে চান, মিনিমাম 2 দিন লাগবে। আপনি 2 দিনের ছাড়া আপনি জেদ্দা এয়ারপোর্ট ঘুরতে পারবেন না। এই দেখেন এখান থেকে প্লেন দেখা যাইতেছে, প্লেন একদম কাছ থেকে দেখা যাচ্ছে। সৌদি জেদ্দা এয়ারপোর্টে শত শত প্লেন প্রত্যেক দিন ওঠানামা করে, প্রতিদিন শত শত ফ্লাইট ওঠানামা করে, বিশেষ করে হজের এবং উমরার। এই হচ্ছে ডিউটি ফ্রির ভিতরের জায়গা। এই দেখেন এখান থেকে একদম শেষ পর্যন্ত। এই দেখেন কত সুন্দর জায়গা, কত সুন্দর এনভায়রনমেন্ট। অনেক কিছুই দেখার আছে, অনেক কিছুই দেখার আছে। অনেক সুন্দর জায়গায় দেখেন কত সুন্দর। উফ, আপনারা যখন সৌদি আরবে যাবেন তখন জেদ্দা এয়ারপোর্টে যদি আপনারা যান, তাহলে জেদ্দা এয়ারপোর্ট দেখতে পারবেন, জেদ্দা এয়ারপোর্ট ভিজিট করতে পারবেন। করলে আপনারা দেখতে পারবেন জেদ্দা এয়ারপোর্ট কত সুন্দর, কত মসৃণ, কত ক্লিন, কত পরিষ্কার, কত সুন্দর, কত শৃঙ্খলাবদ্ধ। অথচ এই এয়ারপোর্ট দিয়ে প্রতিদিন হাজার হাজার লোকের যাতায়াত হয়। এখানে এই যে ক্লিনিংটা দেখতেছেন, পরিষ্কার দেখেন, মনে হইতেছে কি এখানে প্রতিদিন শত হাজার হাজার মানুষের যাতায়াত হয় না, কিন্তু ক্লিনিংটা এত সুন্দর, এত স্মার্ট, এত প্ল্যানিং ওয়াইজড, কল্পনার বাইরে। এই দেখেন ব্লু, জেদ্দা এয়ারপোর্টের সবচেয়ে বিশেষত্ব হচ্ছে এই এয়ারপোর্টের পুরো ভিতরের ডিজাইনটা হচ্ছে ব্লু।
ব্লু কালারের, পুরা এরকম এই কালারের, পুরো এয়ারপোর্টের ভিতরটাই হচ্ছে এই কালারের। অ্যাকোরিয়ামের কালারটাও এরকম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।